অনেক দিন পরে বিকেলের দিকে দেখলাম বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে একটু তো ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়। আর এতটা পরিমাণে গরম যে একটু বৃষ্টি হলে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলাই। সন্ধ্যের দিকে সাধারণত তেমন কিছু কাজ থাকে না, কিন্তু পাপার পেছনে ঘুরতে ঘুরতে ঘুরতেই সময় শেষ পেয়ে যায়। তো অনেক জামা কাপড় হয়ে গেছিলো, সেগুলো সমস্ত কিছু পাট করে রেখেছি। তো একধারে নিজেদের জামা কাপড়গুলোকে সরিয়ে রাখলাম, আর এখানে যে জামা কাপড়গুলো আছে এগুলোকেও গুছাতে হবে। যাই হোক, বলতে বলতে এখানে চলে এসেছি পাপার সঙ্গে খেলা করার জন্য। আর পাপা দেখো না, এত দুষ্টামি করে যে বলার ভাষা নেই। ওর সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখবো, আর সব ও এক এক করে ফেলে দেবে। ওর জন্য যে প্লাস্টিকের র্যাকটা আছে ওখানে গুছিয়ে রাখি, আর ও সব ফেলে দেয়। আর রাত্রের দিকে পাপাকে আজকে খাওয়াবো এই চিড়াটা সেদ্ধ করে। একটু দুধ দিয়েছি আর চিড়াটা ধুয়ে দিয়ে দিলাম। আমি ফরচুন কোম্পানির চিড়াটা পাপাকে খাওয়াই। তো একটু মিষ্টির জন্য মিছরি দিয়েছি। পাপার খাবারটা দেখো এখন একদম রেডি। এবার বানাচ্ছি নিজেদের খাবার। সকালের অনেক ভাত বেঁচে গিয়েছে, আর যেহেতু বৃহস্পতিবার সমস্ত কিছু নিরামিষই, তাই একটু আলু ভাজা করছিলাম নিজেদের জন্য। আলুটা ভাজতে দিয়ে দেখলাম অনেকগুলো বাসন হয়ে গেছে, তাই সমস্ত বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছিলাম। বাসন মাজতে মাজতে আর আলুটাও ভাজছিলাম। সেদিকে আলুটা একটু কম আঁচে দিয়ে দিয়েছি, আর এদিকে সেই সময়টাতে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর সাধারণত আলু ভাজাটা আমি নুন দিয়ে আলুগুলোকে ভালোভাবে রেখে দিই, তারপরে ভাজা করি, তাহলে কিন্তু ভালো লাগে। আর বাপির যেহেতু সুগার আছে, সে কারণে বাপি আলু ভাজা খাবে না, তাই বড়িটা ভেজে রাখছিলাম। বড়ি দিয়ে ভাত খেয়ে নেবে। আজকের ভিডিও